সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি। সম্প্রতি যুক্তরাজ্য ও ফ্রান্স সহ বিশ্বের মোট 28টি রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার ব্যাপারে একটি বিবৃতি দিয়েছেন। তারা এই বিবৃতিতে অচিরেই গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। কেন এই বিবৃতিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে? এই বিবৃতির ফলে ইসরায়েল কি আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও চাপের মধ্যে পড়বে? বিশ্বের জনমত যে ক্রমেই ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠছে, এই বিবৃতি কি তার সর্বশেষ ইঙ্গিত? আমরা এই বিবৃতি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। তবে তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। এইবার চলুন শুরু করা যাক। গত সোমবার ফ্রান্স ও যুক্তরাজ্য সহ বিশ্বের মোট 28টি রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা গাজা যুদ্ধ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন, একটি বিবৃতিতে সই করেছেন। এই বিবৃতিতে তারা অচিরেই গাজা যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। গাজা যুদ্ধ শুরু হওয়ার পরে 21 মাস পেরিয়ে গেছে। এই যুদ্ধ নিয়ে অসংখ্য বক্তৃতা, বিবৃতি আমরা দেখেছি, কিন্তু এই সম্প্রতি যে বিবৃতি দেওয়া হয়েছে এটিকে অন্যান্য বিবৃতির চেয়ে একটু ভিন্ন চোখে দেখা হচ্ছে। এর জন্য বেশ কিছু কারণও রয়েছে। যেমন, এই বিবৃতিতে বিশ্বের জনমতের প্রতিফলন ঘটেছে। পশ্চিমা বিশ্বে প্রতিনিয়ত ইসরায়েলের বিরুদ্ধে বড় বড় সব র্যালি হচ্ছে, গণ জমায়েত হচ্ছে। মুসলিম বিশ্বের চেয়েও পশ্চিমা বিশ্বের এই দেশগুলো এগিয়ে। রাষ্ট্রপ্রধানরা ইসরায়েলের পক্ষে অবস্থান নিলেও জনমত কিন্তু ইসরায়েলের বিপক্ষে। এই জনমতকে পশ্চিমা বিশ্বের নেতারা আর বেশি দিন উপেক্ষা করে থাকতে পারবেন না। তারই প্রতিফলন কিন্তু গত সোমবারের এই বিবৃতিতে দেখা যাচ্ছে। বিশেষ করে এই বিবৃতিতে এমন কিছু রাষ্ট্র সই করেছে যারা ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জার্মানি। এই রাষ্ট্রগুলো ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত। তারাও ইসরায়েলের বিরুদ্ধে এই বিবৃতিতে সই করেছে। এই বিবৃতিতে গাজার যে মানবিক বিপর্যয় তা খুব স্পষ্টভাবে উঠে এসেছে। বিবৃতিতে বলা হয়েছে যে গাজায় বেসামরিক মানুষের যে দুর্ভোগ তা একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। গাজা নিয়ে আমরা এর আগে বেশ কয়েকটি ভিডিও করেছি। সেখানে আমরা উল্লেখ করেছি যে গাজায় প্রতিদিন অন্তত 70-80 থেকে 100-110-20 জন বেসামরিক মানুষ নিহত হচ্ছে। তাদেরকে পাখির মতো গুলি করে বোমা মেরে হত্যা করা হচ্ছে। গাজায় ত্রাণ নিয়ে রীতিমতো একটি অরাজকতা চলছে। ত্রাণ নিতে যাওয়া মানুষদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। গাজাতে ত্রাণ দেওয়ার জন্য কয়েক মাস আগে একটি সংস্থা প্রতিষ্ঠা করা হয় নতুন করে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তত্ত্বাবধানে, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন, গাজা GHF। এই ফাউন্ডেশন, এই সংস্থা গাজাবাসীকে ত্রাণ দেওয়ার জন্য যে কয়টি কেন্দ্র খুলেছে, এই কেন্দ্রগুলো মূলত মৃত্যুকূপে পরিণত হয়েছে। সেখানে ত্রাণ নিতে যাওয়া মানুষদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। একদিকে গাজাতে ত্রাণ ঢুকতে দিচ্ছে না, মানুষ না খেয়ে মারা যাচ্ছে প্রতিদিন। অন্যদিকে ক্ষুধার জ্বালায় মানুষগুলো যখন ত্রাণ নিতে যাচ্ছে তাদেরকে গুলি করে হত্যা করছে। প্রতিদিন
অসংখ্য নিরীহ নারী, শিশু, বৃদ্ধ নিহত হচ্ছে। সর্বশেষ এই বিবৃতিতে গাজার বেসামরিক মানুষদের যে দুর্ভোগ সেটিকে খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, তুলে ধরা হয়েছে। এই বিবৃতি অন্যান্য বিবৃতির চেয়ে যে ভিন্ন তার অন্যতম কারণ হচ্ছে এই বিবৃতির ভাষা। এর আগের কোনো বিবৃতিতে পশ্চিমা বিশ্ব এইভাবে কঠোর ভাষা ব্যবহার করেনি। এই বিবৃতিতে বলা হয়েছে যে গাজার ব্যাপারে সামরিক কোনো সমাধান নেই, সামরিক কোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব না। গাজার সংকট রাজনৈতিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। সব মিলিয়ে এর আগে যে বিবৃতি দেওয়া হয়েছে গাজার সংকট নিয়ে, সে বিবৃতিগুলো থেকে গত সোমবারের বিবৃতি একটু ভিন্ন, একটু কঠোর, যেটি ইসরায়েলকে চাপে ফেলেছে। এখন এই বিবৃতির কারণে ইসরায়েল কি আসলে চাপে পড়বে? মূলত অনেকে বলছেন যে এর কারণে ইসরায়েল কিছুটা হলেও চাপে পড়বে। প্রথমত, ইসরায়েলে যে জনমত রয়েছে যুদ্ধের ব্যাপারে এবং গোটা বিশ্বে যে ইসরায়েলের বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে, এই বিবৃতির ফলে সেটি আরও তীব্র হবে। এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন সংকট মোকাবেলা করছেন, দেশের মধ্যে তার বিরুদ্ধে জনমত ফুঁসে উঠছে, যুদ্ধ বন্ধের দাবি জানানো হচ্ছে, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে, আদালতে শুনানি হচ্ছে, এবং দেশের বাইরে আন্তর্জাতিক যে আদালতে তার বিরুদ্ধে মামলা হয়েছে, যুদ্ধাপরাধের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি যে দেশে এবং দেশের বাইরে যে সংকটের মুখে রয়েছেন, এই সংকট আরও তীব্র হবে। ইসরায়েল এই বিবৃতিকে কিভাবে দেখছে? ইসরায়েল মূলত এই বিবৃতিকে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে এই বিবৃতি ভিত্তিহীন, বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই, বাস্তবতা বিবর্জিত। এবং আরও দাবি করা হয়েছে গাজাতে আইডিএফ আইন অনুযায়ী অভিযান পরিচালনা করছে। ইসরায়েলের দাবি অনুযায়ী গাজাতে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ নাকি কোনো অন্যায় করছে না, কোনো বেসামরিক মানুষকে হত্যা করছে না, কোনো নারী শিশুকে নাকি হত্যা করছে না, সম্পূর্ণ আইন মেনে নাকি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই বিবৃতি ইসরায়েলকে কি আসলেই চাপে ফেলবে? আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েল কি একঘরে হয়ে যাবে, একা হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে? এ ব্যাপারে বিশ্লেষকরা কি বলছেন? মূলত এ ব্যাপারে দ্বিধাবিভক্ত মতামত রয়েছে। কোনো বিশ্লেষক বলছেন যে ইসরায়েলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন বিবৃতি দেওয়া হয়েছে, কিন্তু ইসরায়েল সেগুলোকে পাত্তা দেয়নি, এবারও হয়তো পাত্তা দেবে না। অন্য কোনো বিশ্লেষক বলছেন যে এবারের বিবৃতি একটু ভিন্ন। এই বিবৃতির ভাষা এত কঠোর, যেটা এর আগে এই ধরনের ভাষা ব্যবহার করা হয় নাই। এবং পশ্চিমা বিশ্বের এমন কিছু রাষ্ট্র এই বিবৃতিতে সই করেছে যারা এর আগে এই ধরনের বিবৃতিতে সই করেনি। এই রাষ্ট্রগুলো বিবৃতিতে বলেছে যে গাজাতে একটি রাজনৈতিক সমাধানের পথে সহায়তা করতে আরও পদক্ষেপ তারা নেবে। সব মিলিয়ে গোটা বিশ্বের জনমত যে ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে দিন দিন, এই বিবৃতি তার একটি ইঙ্গিত। এর ফলে ইসরায়েল কিছুটা হলেও চাপে পড়বে। প্রিয় দর্শক, এই বিবৃতি নিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।